এথিক্যালি ইউ মাস্ট নট, এটা তার জন্য অ্যাডভাইস। অলরেডি কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনি পৌঁছে গেছেন, ফার্দার পৌঁছে যাওয়ার আগে ফ্রম টুমোরো মর্নিং ইউ মাস্ট উইথড্র ইউর নেম, ইউ মাস্ট নট, এথিক্যাল স্ট্যান্ডার্ডে পড়ে না। আচ্ছা, আইসিটিকে বলবো যারা বাধা দিয়ে এসেছে এক বছর প্লাস এবং সামনে দিবে, তাদের নাম নোট করুন, তাদেরকে যথাযথ সময়ে চার্জে, এটা আইসিটি আইনে আছে, আইসিটি এটা করতে হবে, এটাই জনগণের দাবি, এটা করতে হবে। কারণ সে বাধা দিয়েছে, এটা অপরাধ, এদেরকেও কিন্তু আইনের আওতায় আনতে হবে, এটা দাবি জানাচ্ছি আমি। সকল যোদ্ধা, ছাত্র জনতা, সাধারণ জনগণ এবং যারা পঙ্গু আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, সকল পরিবারকে এবং সকল দেশের সকলকে আমি অনুরোধ করব, আপনারা সুবিচারের জন্য আওয়াজ তুলুন। এটা কারো বাপের পৈতৃক সম্পত্তি না দেশটা, যে যার যার ইচ্ছে হলো আমি এমনি চালাবো, আমি এমনি করবো, আমি গায়ের জোর দেখাবো আমার প্রভুর ইয়ের জন্য। নো, ইন নো ওয়ে, ইউ ক্যানট। ডক্টর ইউনূসকে বলবো, নাম্বার অফ টাইম ইনসাবঅর্ডিনেশন হয়েছে, ইনসাবঅর্ডিনেশন, আমি বিস্তারিত যাচ্ছি না, ইনসাবঅর্ডিনেশন হয়েছে, শুড বি এনাফ টু ফায়ার দি রিকোয়ার্ড পিপল, it should be enough to fire required people. আচ্ছা, আইন স্বরাষ্ট্র সিরিয়াস হতে বলবো এবং তদন্ত চাই তার বিরুদ্ধে, তাকে পদত্যাগ, তাকে ছাঁটাই করুন। এটা ডক্টর ইউনূসের অতি ঘনিষ্ঠ যারা আশেপাশে কাজ করেন, তারা দয়া করে আমার এই ভিডিওটা ডক্টর ইউনূসকে দেখান, এটা আমি অনুরোধ রাখছি সোশ্যাল মিডিয়াতে। জি, অ্যাকিউজড অফিসারদের যারা সেনানিবাসে আছে 15 জন এবং ভবিষ্যতেও যদি আসে, তাদের নিরাপত্তা নিয়ে আমি আবার আমার শঙ্কা প্রকাশ করছি। তাদের ফ্যামিলির প্রতি আমি আবেদন জানাচ্ছি, তারা আমাদেরই ভাবি সম্মানিত, যে বি শিওর যে ওখানে থাকলে তাদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ, ওখানে তাদের রাখা কোনোভাবেই তাদের জন্যই সেফ না। আইনের কথা বাদ দিলাম, আইন বিচার, ন্যায় বিচার, বৈষম্য, এগুলো বাদ দিলাম, তথ্য কথা, তাদের নিরাপত্তার জন্যই আমি সাজেস্ট করব তাদের ফ্যামিলি থেকে চাপ আসুক, যাতে তাদেরকে দেওয়া হয়, তাদেরকে আইনের পুরা মেইন জেলখানায় দেওয়া হয়। আচ্ছা, আমি কোনো পলিটিক্যাল পার্টিকে দেখলাম না তারা এই সাবজেক্ট নিয়ে কথাবার্তা বলতে, আমি জানি না, হয়তো বলেছে 2-4 জন, বাট দেখলাম না। পলিটিক্যাল পার্টিগুলো কি শুধু চাঁদা খাওয়ার জন্য? দায় দায়িত্ব নাই দেশের প্রতি? বিচার ব্যবস্থা ঠিক করার জন্য তাদের কি কোনো মাথা ব্যথা নাই? তারা আগুনে পার্টিসিপেট করতে পারেন, ল্যাংটা করলে তো এখন করতে পারি, অনেক করব সামনে, সন্ত্রাসে পার্টিসিপেট করতে না, আওয়ামী লীগের সাথে মিলে যেতে পারেন, ভারতের কাছে নমনম করতে পারেন, ইউনূসকে সকল কাজে বাধা দিতে পারেন। তো দেশের জন্য মায়া নাই? আপনার পৌয়া হিসাব বসায় দিবে? ভুলে যান, ওই সমস্ত হবে না। অতএব আমি সমগ্র জনগণের প্রতি আবেদন রাখবো, জেগে উঠুন, সুবিচার প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের অধিকার আছে। আপনারা জেগে উঠুন, আওয়াজ তুলুন এবং অপরাধী যে অফিসারগুলো আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবিলম্বে তাদেরকে মেইন জেলে আহ্বান জানাচ্ছি। আর আইসিটি এবং গুম কমিশনকে আমি আরো কঠোর হতে বলবো। কঠোর মানে অবিচার না, আপনি আরো আইন, যেটা অনেক সময় আইন লিনিয়েন্টলি দেখে, তারা হালকাভাবে দেখে না, নো মোর হালকা, একদম পুঙ্খানুপুঙ্খ ফলো করে যেখানে যতটুকু স্ট্রিক্ট হওয়া দরকার আপনারা স্ট্রিক্ট হন। কারণ জাতি আপনাদের দিকে তাকিয়ে এবং পুরা জাতি আপনাদের সাথে, পুরা জাতি আইসিটির সাথে আছে, গুম কমিশনের সাথে আছে। অতএব আমি আশাবাদী এটা এই কুলাঙ্গারি করে আর ভারতের সেবা দেশ করে বেশি দূর যেতে পারবে না। আমি 1 সপ্তাহে পোস্ট দিয়েছি, মোচড়ামুচড়ি করো না, মোচড়ামুচড়ি করলে যত মোচড়াবে তত জালে আটকাবে, সে আটকাচ্ছে। অতএব এত সোজা না, এত সহজ না, আইন থেকে কোনোভাবেই কেউ পারবেন না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। আর ডক্টর ইউনূসের কাজ করে আমি শিওর ইজ এ ভেরি উঁচু মাপের মানুষ, বাট ওনার ল্যাকিংস গুলা উনি অসংখ্য ধন্যবাদ ফেরদৌস আজিজ খানের, অসংখ্য ধন্যবাদ। আমি হাসিনুর কিন্তু কন্টিনিউ করে সমগ্র জাতিকে